ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত গুগল আর্থ ম্যাপ নিয়ে। সো আপনারা এই ম্যাপের মাধ্যমে 3Dতেই দেখতে পারবেন আপনার ঘর বাড়ি এবং আপনি রাস্তাঘাট সব কিছুই 3Dতে দেখতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই ফুল কন্টিনিউ করবেন। আর আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে এরকম ভিডিও পেয়ে যাবেন সবার আগে। তাহলে চলুন কিভাবে আমরা এই গুগল আর্থ ইউজ করব। সো আপনি যদি ফোন থেকে করতে চান তাহলে আপনি এইটুকু লিখবেন, জাস্ট arth.google.com। জাস্ট এইটুকু আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই ম্যাপটা খুব সহজেই পেয়ে যাবেন। এটা আপনারা ফোন থেকে যদি করতে চান তাহলে আপনি এটা লিখে সার্চ করবেন, আর যদি আপনি ডেস্কটপ থেকে করতে চান তাহলে আপনি এখান থেকে নিউ ট্যাব নিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আর্থ অপশানে ক্লিক করলেই আপনি এই ম্যাপটা দেখতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এই ম্যাপটাকে দেখব, অর্থাৎ আমার লোকেশন অনুযায়ী আমি এই ম্যাপটাকে খুঁজে বের করব। যেমন আমি যদি এখানে বাংলাদেশ লিখে সার্চ করি, অথবা যদি আমি কারেন্ট লোকেশনে যদি ক্লিক করি তাহলে আমি যে লোকেশনে আছি সেই লোকেশনে অটোমেটিকলি চলে আসবে। দেখুন, এটা কিন্তু এখন বাংলাদেশ লোকেশনও আছি, এই জন্য বাংলাদেশ লোকেশনটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা যে কাজটি করব, অর্থাৎ আমরা এই ম্যাপটাকে 3Dতে দেখব। সো আমি বর্তমান যে লোকেশনে আছি এই লোকেশনটা এখানে শো করতেছে। আমরা এখন ঢাকা লোকেশনে যাব। আমরা এখান থেকে ঢাকাটা সিলেক্ট করব, দিনাজপুর, সৈয়দপুর, বাংলাদেশ। এখান থেকে আমরা ঢাকাটা সিলেক্ট করব। আচ্ছা, যাই হোক, আমরা যদি এভাবে যদি গ্রাম অনুযায়ী দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো। জাস্ট এখান থেকে যদি আমি 3Dতে দেখতে চাই, এখান থেকে আমি 3Dতে ক্লিক করলে আমি 3Dতে দেখতে পারবো। এই দেখুন, এগুলো কিন্তু এখন 3Dতে দেখা যাচ্ছে। এখন যদি আমি এগুলোকে একটু জুম করি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। এই তো দেখুন, এটা হইতেছে যে রাস্তা, এটা মেন রাস্তা। এইভাবে যদি আমি নিয়ে আসি, দেখুন এটা কিন্তু রাস্তা, আর এইগুলো কিন্তু ঘরবাড়ি, বিল্ডিং। এইগুলো সাইডে রাস্তার পাশে খাল, এবং এখান থেকে গাছপালা সব কিছু আমরা কিন্তু 3D মোডেই দেখতে পারবো। এগুলো কিন্তু জমি। দেখুন, এখন আরেকটি মজার বিষয় হইতেছে যে আমরা এটার ভিউ, মানে একেবারে আমরা রিয়েল ভিউ দেখতে চাই। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আসলে আমরা ঢাকা শহরে যদি না আসি তাহলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, আমি এটাকে 2D করলাম। 2D করে আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করব, এখানে ঢাকা লিখে সার্চ করব। ঢাকা কান্ট্রি সিলেক্ট করলাম, ঢাকা বাংলাদেশ। জাস্ট ঢাকা বাংলাদেশে ক্লিক করার পর আমরা যদি এখন 3D ভিউ দেখতে চাই তাহলে আমরা এখানে জাস্ট 3D অপশনে ক্লিক করলে আমরা 3D ভিউ দেখতে পারবো। এখন আমি কি করব, একটু জুম করব। এবার দেখুন, এবার পুরো ঢাকা শহর কিন্তু আমি 3D মোডে দেখতে পারতেছি। এইগুলো কিন্তু সবগুলো কিন্তু বিল্ডিং। এবার যদি জুম করি, দেখুন এই বিল্ডিংগুলো কিন্তু এইভাবে দেখা যাইতেছে, এইভাবে। সো দেখুন, একেবারে কিন্তু স্মুথলি স্পষ্টভাবে আমরা বুঝতে পারতেছি এই সব বিল্ডিংগুলো। এখন যদি আমরা একটু রাস্তা যদি দেখি তাহলে দেখতে পারতেছি রাস্তাঘাট সব কিছুই কিন্তু এখানে স্মুথলিভাবে আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা দেখি শাহজালাল বিমানবন্দর বা এয়ারপোর্ট, এখান থেকে আমরা দেখতে পারতেছি। এখন আমরা যে কাজটি করব, এই ডান পাশে দেখুন একটি পুতুল আইকন, জাস্ট এই পুতুলটাকে আমরা কি করব, এখান থেকে ছেড়ে দেব। আমরা এই পুতুলটাকে রাস্তায় ছেড়ে দেব। এই পুতুলটাকে আমি যদি ধরি, দেখুন যে যে জায়গায় এই পুতুলটা শো করবে সে জায়গায় দেখুন
নীল বর্ণের হয়েছে, জাস্ট ওইগুলো জায়গাতে কিন্তু এই পুতুল কিন্তু একবারে রিয়েল ভিউ দেখাবে। জাস্ট আমি যদি এই রাস্তার মাঝখানে ছেড়ে দিই, দেখুন এইবার দেখুন একেবারে স্পষ্ট রিয়েল ভিউ কিন্তু চলে আসছে। এইবার আমি যে পজিশনে যে সিস্টেমে দেখতেছি সব একই সিস্টেমে কিন্তু আমি দেখতে পারতেছি। দেখুন একবারে অরিজিনাল রিয়েল ভিউ। সো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে আসলে এই অস্থির যে একটা ভিউ আসছে এটা কিন্তু সম্ভব মাত্র আপনি এখান থেকে এই পুতুল দিয়ে কিন্তু এখানে এই ভিউটা দেখতে পারবেন। আমি যদি এখান থেকে এই রাস্তার মাঝখানে ছেড়ে দিই, দেখুন তাহলে কিন্তু আমি রাস্তাগুলো দেখতে পারবো। দেখুন এই রাস্তাগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। এই তো দেখুন এবার কিন্তু রাস্তার রিয়েল ভিউ আমি দেখতে পারতেছি। আমি যদি চাই সামনের দিকে এগিয়ে যাব, জাস্ট আমি এখান থেকে ক্লিক করবো আর সামনের দিকে এগিয়ে যাব। এখানে দেখুন এটাতে ক্লিক করলে সামনের দিকে এগিয়ে যাবে। জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এইভাবে আপনি দেশের যে কোনো প্রান্তের রাস্তায় আপনি যেতে পারবেন। দেখুন একবারে ইজিলি আমি এভাবে পুরো রাস্তায় যেতে পারবো। দেখুন এইভাবেই কিন্তু মূলত এই গুগল ম্যাপটা কিন্তু কাজ করে। এইভাবে কিন্তু আপনি যে কোনো রাস্তায় যেতে পারেন। এটাই মূলত 3D ম্যাপের কাজ বা গুগল আর্থ ম্যাপের কাজ। এবার দেখুন ওভারব্রিজ কিন্তু চলে আসছে। এভাবেই কিন্তু আমি মূলত এই রাস্তার পথ ধরে যেতে পারি। সো এটা আপনারা এই পুতুলের কাজটা দেখলেন। আর এটা হইতেছে যে আপনি কোন সাইডে এটা মুভ করবেন, উত্তর দক্ষিণ, অর্থাৎ এটা কম্প্রেসরের একটা আইকন। এখান থেকে আরও কিছু সেটিং আছে, এগুলো আপনারা এইগুলোর প্রয়োজন পড়বে না। জাস্ট এখান থেকে আপনি গুগল যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা আপনি এখান থেকে দেখতে পারেন। আর এখান থেকে আপনি যদি ক্লিক করেন এখানে, তাহলে আপনি যে লোকেশনে আছেন সেম সেই লোকেশনেই কিন্তু এটা অলরেডি চলে আসবে। আর এখানে আপনি সার্চ করবেন, অর্থাৎ আপনি কোন ডিভিশনটাকে সার্চ করতেছেন সেই ডিভিশনটা আপনি সিলেক্ট করে এখানে সার্চ করলেই চলে আসবে। আর এটা হইতেছে কারেন্ট লোকেশন, অর্থাৎ আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনটা কিন্তু এখানে শো করবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে এরকম আরও অ্যামেজিং ভিডিও পেয়ে যাবেন। আপনি যে কোনো দেশেই হোক না কেন, আপনি সব দেশেই কিন্তু আপনি এরকম ভিউ দেখতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন।